খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষা কার্যক্রম স্থগিত করা হয়েছে। ছাত্র রাজনীতি নিষিদ্ধের আদেশ বহাল সহ বেশ কয়েকটি সিদ্ধান্ত হয়েছে। মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় ২৪ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর সন্ধ্যায় বাসভবনে ফিরেছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি। তবে তার পদত্যাগের দাবিতে এখনও অনড় শিক্ষার্থীরা। খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের আদেশ বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবারের সংঘর্ষের ঘটনা তদন্তে গঠন করা হয়েছে ৪ সদস্যের কমিটি। সকালে অনলাইনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। ক্যাম্পাসে আমাদের এটা একেবারেই সিদ্ধান্ত আগে থেকে নেওয়া, আমরা নতুন করে ওই সিদ্ধান্ত আর নেইনি। আমরা ওর সাথে একটু জুড়ে দিয়েছি যে আমাদের লেজুর ভিত্তিক যে রাজনীতি নিষিদ্ধ করা আছে, এখন যদি কোনো শিক্ষক কর্মকর্তা কর্মচারী ছাত্রছাত্রী জড়িত থাকে তাহলে তাকে একদম যে আইন আছে বিধি অনুযায়ী তাদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এছাড়াও সভায় আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষা কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। হামলায় জড়িত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার, বহিরাগতদের বিরুদ্ধে মামলা, আহতদের চিকিৎসার ব্যয়ভার বহন ও শিক্ষার্থীদের নিরাপত্তার দায়িত্ব নেওয়ার সিদ্ধান্তও আসে। তবে সিন্ডিকেট সভায় নেওয়া প্রশাসনের এমন সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে সাধারণ শিক্ষার্থীরা। উপাচার্য, উপ উপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালককে বর্জনের ঘোষণা দিয়েছেন তারা। সভার পর বিকেল 4:15টার দিকে কুয়েট মেডিকেল সেন্টারের সামনে শিক্ষার্থীরা প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। যে ৬টি দাবি ছিল, ৬টির প্রথম ৫টি আংশিকভাবে মেনে নেওয়া হবে বলে আশ্বস্ত করা হয়েছে, বাস্তবায়ন করা হয় নাই। এটা কোনোভাবে আমরা সাধারণ শিক্ষার্থীরা চাই না। এর আগে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় নিঃশর্ত ক্ষমা চেয়ে উপাচার্য, উপ উপাচার্য ও ছাত্র বিষয়ক পরিচালকের পদত্যাগ সহ ৫ দফা দাবিতে আলটিমেটাম দিয়েছিল শিক্ষার্থীরা। দুপুর ১:৩০টার দিকে মিছিল নিয়ে প্রশাসনিক ভবন সহ বিভিন্ন ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন তারা। কোনো রকমের কোনো সুস্পষ্ট কোনো রকমের সিদ্ধান্ত না পাই, তাহলে এর পরবর্তীতে আমাদের যে ডিসিশন আছে সেগুলো হচ্ছে কি আমরা বাস্তবায়ন করব। কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে মঙ্গলবার ছাত্রদল ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। সংঘর্ষে ভিসি সহ অন্তত অর্ধশত শিক্ষার্থী আহত হন। ইশরাত লিমা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।